নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আর আজকে যে রেসিপিটা বানিয়েছি একেবারে মুখরোচক রেসিপি। আমি প্রথমে 500 মটর ভিজিয়ে দিয়েছিলাম। ভেজানোর পরে গরম জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছিলাম। তারপরে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা করে নেবার পরে 1 চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা একটু তেলে ভালো করে কষিয়ে নেব। আর এরপরে দিয়ে দেব চিকেনগুলো খুব ছোট্ট ছোট্ট করে এবং পাতলা করে আমি কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নেব। চিকেনটা আরেকটু বেশি হলে খুব ভালো হতো, কিন্তু চিকেনটা খুব কম ছিল, তাই ভাবলাম ঘুগনি করে ফেলি। প্লেন ঘুগনি তো অনেকবার খেয়েছি, একটু চিকেন দিয়ে ঘুগনি বানাই, স্বাদটা আরও বেশি ভালো লাগবে। চিকেনটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এবারে দেবো বাকি মশলা, যেমন আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এতক্ষণ কষিয়ে নেওয়ার পরে চিকেনও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলু তো সিদ্ধ হয়েই যাবে। খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর কাঁচা লঙ্কা কয়েকটা মুখগুলো একটু চিড়ে দিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটর। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে মটর সিদ্ধ করে যে জলটা ঝারিয়ে নিয়েছিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এই জলটা দিলে ঘুগনির স্বাদটা বেশ ভালো হয়। আর জলটা অনেকটা কম ছিল, তাই দিয়ে দিলাম আবার একটু কাঁচা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঘুগনিটা একদম হয়ে গিয়েছে। ওপর থেকে সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে যে কি বলবো। মাংসের ঘুগনি খেতে একটা অন্যরকম স্বাদ লাগে। আমার তো ভীষণ ভীষণ পছন্দ। তবে আমি ঘুগনির রেসিপিটা অনেকবার দেখিয়েছি। ঘুগনি আমার খুব পছন্দের। চিকেনের রেসিপিটা দেখালাম। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। আর অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব